বন্ধুরা দারুণ স্বাদের বানালাম চিকেন ডাক বাংলো। দেখুন কি সুন্দর চিকেন ডাক বাংলো বানালাম। পুরো রেসিপি দেখতে চাইলে চলুন মেন কোর্সে যাওয়া যাক। কিভাবে বানালাম চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন ডাক বাংলো। চিকেন তো আমাদের প্রতিদিন ঘরে চিকেন লাগবেই, সবার ঘরে, প্রত্যেকের ঘরে এখনকার ছেলেমেয়েরা খুব চিকেন খেতে ভালোবাসে। তার জন্য অন্য নিত্য নতুন রান্না করাবে চিকেনে। আজকে আমি চিকেন ডাক বাংলো বানাবো। দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। বৃষ্টি নেমে গেছিল বন্ধুরা, বাইরে আমি করেছিলাম, বৃষ্টি নেমে গেছে। দেখুন কি বৃষ্টির অবস্থা, দেখুন পুরো আমার রান্নাঘরটা ভেসে গেছে। আজকে বৃষ্টি হয়নি, ভাবলাম রান্নাঘরটা রান্না করতে এসেছি যে তোলা উনুনে রান্না করব। দেখুন একদম কি বৃষ্টি হয়, একেবারে কি অবস্থা হয়েছে, আমার মশলাপাতি সব ভিজে গেছে। চিকেনটা আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, আবার ধুতে হলো বৃষ্টির জন্য। দেবো টক দই, চিকেন ডাক বাংলো বানার জন্য দেবো টক দই, দেবো আদা রসুন বাটা, 2-3 দানা দেবো চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন দিলাম নুন। এবার দেবো সর্ষের তেল। সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেবো চিকেনের সাথে। যত ভালো করে মাখাবেন তত চিকেনটা খেতে ভালো লাগবে। সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা ঢাকিয়ে রেখে দিলাম। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে উনুনটা জ্বেলে দেবো। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে উনুনটা জ্বেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দেবো গরম মশলা, একটা মশলা তৈরি করে নেবো। এখানে নিয়েছি গোলমরিচ, জিরে, ধনে আর গরম মশলা, এটা ভেজে নেবো। বৃষ্টিতে বন্ধুরা ভিজে গেছে, দেখুন এটা একটু ভেজে নেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার কড়াতে দেবো পানি, আলু আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। দেবো নুন, ঢাকা দিয়ে দেবো আলুটার ডিমটা সেদ্ধ হওয়ার জন্য। মশলাটা আমি সিলে গুঁড়ো করে ঢাকাটা উঠিয়ে নেবো। আলু আর ডিমটা ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে, ডিমটা উঠিয়ে নেবো। আবার এক ঝাপট বৃষ্টি হয়ে গেল বন্ধুরা, অনেক ঝরঝর করে। দেখুন রান্নাঘরটা আবার ভিজে গেল, পুরো আমি ভিজে ভিজে রান্না করছি। সব আলুগুলো উঠিয়ে নেবো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো সর্ষের তেল। একবারই আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক, আমি ডিমগুলো ছাড়িয়ে নেবো।
এবার দেবো, তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো আলুগুলো। আলুগুলো লাল করে ভেজে নেবো। আলুটা ভেজে নিয়েছি, উঠিয়ে নেবো, সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার হালকা করে ডিমগুলো ভেজে নেবো। ডিমটা খুব ভাজবো না, হালকা করে ভেজে নেবো। হালকা ভেজে উঠিয়ে নিলাম। ওটা দিয়ে দেবো তেজপাতা ফোড়নে। আপনারা চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারেন, আমি গরম মশলা দিলাম না, ওইখানে দিয়েছি তার জন্য। দুটো দিলাম শুকনো লঙ্কা, দেবো পেঁয়াজ কুচি। কালার আসার জন্য দেবো 2-3 জানা চিনি। এর মধ্যে চিনিটা দিলে কালারটা ভালো হয়। এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো, খুব লাল করতে হবে না, পেঁয়াজটা একটু ভেজে নেবো। এবার দেবো আদা রসুন বাটা, দেবো টমেটো কুচি, অল্প পরিমাণে নুন দেবো। আদা রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। এবার ভাজা মশলাগুলো, গরম মশলা, জিরে, ধনে আর গোলমরিচ, এগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। এটা আমি একটু ভালো করে কষিয়ে নিই, তারপর তখন দেবো মশলাগুলো। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার ডিম আর আলুগুলো দিয়ে দেবো। ডিম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার একটু নুন লাগবে, অল্প করে নুন দিলাম আমি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নুনটা দেবেন, আপনারা আর নুনটা দেবেন। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেউ যদি ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। দেখেন কি সুন্দর আমার চিকেন ডাক বাংলোটা কষানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরে আমি মোটামুটি 8 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমি খালি ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন ভালো করে তেল ছেড়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে, তেল ছেড়ে গেছে। এবার যে ম্যারিনেট করেছিলাম গামলাটা ধুয়ে একটু পানিটা আমি দিয়ে দেবো। আর অল্প দেবো। ভালো করে নেড়ে দেবো একবার। নেড়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট সেদ্ধ হোক। উঠিয়ে নেবো। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি 4টে দিব লঙ্কা, এটা খুশবু আসার জন্য লঙ্কাটা দিলাম, ফাটিয়ে দিলাম না, পুরো গোটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম, একটু গুঁড়ো গরম মশলা, আর নামাবার আগে একটু ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমি ঘি দিলাম। এবার এটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন আঁচটা কমিয়ে দিয়েছিলাম, কত সুন্দর তেল ছেড়ে গেছে, কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। দেখুন একেবারে সর জমে গেছে। এবার আমি নামিয়ে নেবো।
এবার এটা ঢেলে নেবো। ঢেলে নিয়েছি, এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাত নিয়ে চলে এসেছি, দেখুন ডিম, আলু, চিকেন, অল্প একটু গ্রেভি। এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন গ্রেভিটা দিয়ে মাখলাম, অল্প একটু ডিম দিলাম। প্রচন্ড গরম হয়ে আছে বন্ধুরা। অল্প নিলাম আলু, সবগুলো দিয়ে অল্প একটু ভাত খেয়ে দেখাচ্ছি। অনেকভাবে তো চিকেন রান্না করে খেয়েছে, আর আমাদের হয় সবারই প্রত্যেকেরই বাড়িতে। এভাবে একবার হলো চিকেন ডাক বাংলো করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আমি যেভাবে বানালাম সেই প্রসেস হিসাবে ঘরোয়া পদ্ধতিতে বানাবে। আর যদি ভালো লাগে, পুরো রেসিপিটা আমার ভালো লাগে, অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে পুরো রেসিপিটা আমার কেমন হয়েছে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।